গণভোটে হ্যাঁর পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা দেখছেন না প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, জাতীয় নির্বাচনে সরকার কোনো একক দলকে নয়, সবার জন্য সমান সুযোগ তৈরি করেছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, এবারের নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইইউ। প্রফেসর ইউনূস ইইউ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুচারুভাবে শেষ হবে। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। ছোট দল, বড় দল, সবাই আমরা মনে করি যে তারা একটা সম মানে লেভেল প্লেন ফিল্ড তারা পাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা তাদের কাজগুলো করছেন। তফসিলের পর কয়েকটি হত্যাকাণ্ডকে নির্বাচনের আগে স্বাভাবিক বলে দাবি করে প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয়, এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছে। দু একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, এরকম দু একটা ঘটনা ঘটে, বাট আমরা প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। গণতান্ত্রিক উত্তরণে হ্যাঁ ভোট নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা দেন তিনি। এই রিফর্মটাকে তারা একটা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করেছেন এবং এইটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরও স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা ভোট দিবেন। এখন জনগণ ডিসাইড করবেন, বাট আমাদের যা দায়িত্ব সেটা আমরা করছি, এটাই গভর্নমেন্ট করছে। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সহধর্মিণী। সাক্ষাতে মার্চে প্রধান উপদেষ্টার জাপান সফরের কথা উল্লেখ করা হয় সংবাদ ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।